আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি বাসার জন্য মাওয়া তৈরি করব, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যারা আমার মতো ফার্স্ট টাইম মাওয়া তৈরি করছেন তারা যাতে আমার এই ভিডিওটা দেখে মাওয়াটা তৈরি করতে পারেন। মাওয়াটা কিন্তু অনেক কাজে লাগে আমাদের, সেটা মিষ্টি বানানো হোক বা বিরিয়ানি, কাচ্চি, এগুলোতে কিন্তু মাওয়াটা সবসময় প্রয়োজন পড়ে। যদি দিতে চান তাহলে তো প্রয়োজন পড়বেই। আর সবসময় কিন্তু মাওয়াটা বাসায় থাকে না, আর সবসময় কাছে লোক না থাকলেও তো আমি ইউটিউব দেখে একটা মাওয়ার রেসিপি দেখলাম ইউটিউবে, তো আমার কাছে একটু সহজ মনে হলো, এজন্য মাওয়ার রেসিপিটা করব। আর দেখা যাক কতটা সঠিক হয়। অনেক সময় ইউটিউবে দেখা যায় অনেক কিছু ইজি, কিন্তু করতে গেলে বোঝা যায় সেটা কতটা সহজ আর কি। দেখা যাক আমি যদি আমি যে আজকে রেসিপিটা করব মাওয়া, সেটা কি আপনাদেরও উপকৃত হয় কি না। তো চলেন মাওয়ার রেসিপিটা স্টার্ট করি। প্রথমে দেখেন আমি এখানে কিন্তু একটা ঘিয়ের ডিব্বা নিয়ে নিয়েছি, এটা একদম পিওর ঘি। আর এখান থেকে আমি প্রায় 1 টেবিল চামচের মতো ঘি নিব। আমি আরেকটু ঘি নেব, যেহেতু আমার চামচটা একটু ছোট, আরেকটু নিলাম। যেভাবে আর কি দেখছে ওইখানে 1 টেবিল চামচে দেয়, কিন্তু ওদের মাপের সাথে আসলে আমাদের মাপটা অনেক সময় মিলে না, আর অনেক সময় দেখলে হুবহু হয় না। তো ঘিটা দেখছে ওইখানে একটু মেল্ট হয়, ভালো করে গলে যায়। গলে যাওয়ার পরে ওরা যা করে, ওইখানে যে গরুর যে তরল দুধ আছে ওইখানে 1 কাপের মতো, না জানি হাফ কাপের মতন, 1 কাপের মতনই দুধটা নেয়। বিসমিল্লাহ, আমিও দিয়ে দিলাম। দেখা যাক ফাইনাল রেজাল্টটা কি আসে। ভালো হোক বা যে খারাপ হোক, মন্দ হোক, যেটাই হোক আপনাদের সামনেই। ভালো হলেও সেটা আমি অবশ্যই শেয়ার করব, খারাপ হলেও আমি অবশ্যই শেয়ার করব। আর আঁচটা কিন্তু মাঝারি। তো এখানে আমি যেহেতু 1 কাপ দুধ দিয়েছি, আর তরল দুধ গরুর দুধ, আর এই দুধের সাথে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব। এটা হচ্ছে ডিপ্লোমা ফুল ক্রিমের যে দুধটা সেটা। আর মাঝারি আঁচে রেখে এটাকে ভালো করে নাড়া দিতে হবে। আমি জানি না এটা কতটা কি হয়, কারণ আপনাদের সামনেই যা রেজাল্ট আসবে সেটা আপনাদের সামনেই। আমি একটু জালটা কমিয়ে দেই। ইউটিউবে অনেক সময় অনেক কিছু দেখা যায় ইজি, কিন্তু সেটা ইজি করতে গেলে বোঝা যায় কতটা ইজি। এটাকে ইনস্ট্যান্ট মাওয়া বলে। তো এই তো দেখছেন নাড়তে নাড়তে কতটা বেশি ঘন হয়ে গেছে। আর এমনিতেও আমি এখানে হাফ কাপের না 1 কাপ দুধ দিয়েছি, আর হাফ কাপের একটু বেশি দুধ গুঁড়ো দুধ দিয়েছি। আর এই যে দেখেন নাড়ছি, যখন নাড়তে নাড়তে এই পর্যায়ে ঘন হয়ে আসবে তখন কিন্তু একদম নাড়তেই থাকবেন, কোনো মতে কিন্তু নাড়া ছেড়ে দিলে হবে না, নিচে লেগে যাবে। যাসে জানি না আসলে ফাইনাল রেজাল্টটা কি আসে। দেখলাম ইউটিউবে একদম খুব সহজে করে ফেললো, 2 মিনিটও লাগলো না। আর আমি তো কতক্ষণ ধরে নাড়াচাড়া দিতেই আছি। আল্লাহ দুধের কি পরিণত হয়, ভাবলাম এত সহজে যদি মাওয়া বাসায় পারছেন। সেই দুধগুলো আমি কিন্তু অনেক ভালো করে জাল করতে করতে এই তো এখন আমার মাওয়াটা দেখেন কতটা সুন্দর হয়ে গেছে। যাক মাশাআল্লাহ, যা দেখেছি তা সাকসেস হলো। এই তো প্যানের গা ছেড়ে এসেছে। এখন মাওয়াটা পুরো দুধটা শুকিয়ে এরকম মাওয়া হয়ে গেছে। এখন আমি যেটা করব, যে কোনো একটা বাটিতে কিছু একটা সেট করে রেখে তারপরে আমি ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা হলে আমি কালকে আপনাদের সাথে আবার শেয়ার করব কেটে। তো এই তো আলহামদুলিল্লাহ আমি মাওয়াটা বানিয়ে ফেলেছি, এবং মাওয়াটা খুব সুন্দর করে একটা ছোট্ট একটা কাচের বাটিতে করে সেট করে ফেলেছি। আপনারাও চাইলে আমার রেসিপি ফলো করে এরকম সুন্দর মাওয়া তৈরি করে নিতে পারেন। আর এখন কিন্তু জানি না কেমন হয়েছে, মাশাআল্লাহ এমনিতে টেস্ট করেছি, মাওয়াই পারফেক্ট মাওয়া হয়েছে। কিন্তু কালকে পুরো বোঝা যাবে এটা কি পুরো সেট হয় কিনা। আর কালকে আমি অবশ্যই যদি সেট হয় কেটে দেখাবো। এটা সেট না হলেও সমস্যা নেই, এটা যদি এরকম গুঁড়া গুঁড়া থাকে তাহলেও আপনারা ইউজ করতে পারেন। আমি কালকে একটা বিশেষ খাবার রেসিপি শেয়ার করব, সেটাতে এই মাওয়াটা আমার প্রয়োজন, এই জন্যই আমি আরও কালকে জন্যই মাওয়াটা আজকে তৈরি করছি। তো ঠিক আছে, এরকম ইনস্ট্যান্ট মাওয়া যারা যারা তৈরি করতে চান তারা আমার রেসিপিটা ফলো করবেন। তো আজকে এই পর্যন্ত। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং হ্যাঁ, যাওয়ার আগে আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব, দয়া করে সবাই আমার চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক তো দিবেন, এটা তো বলার মতো কিছুই না। আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনার আশেপাশে এবং আপনার বন্ধু বান্ধব যারা আছে, যারা সবাই যাতে আমার এই ভিডিওটা দেখতে পারে। আল্লাহ হাফেজ।